তেলে ভাজা ছাড়া ১ কাপ সুজি আর একটি ডিম দিয়ে বিকেলের জন্য এত সহজে একটি নাস্তা তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজেন্স কিচেন। যারা বিকেলের নাস্তা একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিলাম ১ কাপ সুজি, লবণ দিয়ে একটু মিক্স করে এখানে তেল ইউজ করব। দিয়ে এখন তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। তারপর এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়ে এটা করতে পারেন। তারপর আমি একটি চামচের সাহায্যে এটাকে মিলিয়ে নেব। একটু একটু করে দুধ দিয়ে আমি মিক্স করে নিয়েছি, কারণ একটু পানিটা বেশি লাগে, সুজি পানি টেনে খায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ৫-৬ মিনিটের জন্য। অন্য পাশে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকেও কিছুক্ষণ ভেজে নেব। যখন গাজরটাও ভাজা হয়ে যাবে তখন আমি এখানে এড করব একটু লবণ। লবণ দিয়ে আবার একটু গাজরটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে একটা ডিম দিয়ে দেব। গাজরটাকে আমি এক সাইডে করে আমি এখানে ডিমটা দিয়ে নিলাম। এখন ডিমটাকে আমি একটু চটকিয়ে তারপরে এটাকে ভুনে নিব ঝুরো ঝুরো করে। তো গতকালকের ভিডিওতে আমার কমেন্ট করেছেন সঞ্জুমানারা হায়দার, তিনি লিখেছেন খুব সুন্দর হয়েছে আপু, এই নাস্তার রেসিপিটা আমি ট্রাই করব। অবশ্যই আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন। পরবর্তী ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন আমি ভিডিও আপলোড করলে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর সিদ্ধ করে রাখা আলু, সেটাকে একটু ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। এখন এই উপকরণ আর কিছুই আমি এখানে অ্যাড করব না। আপনারা চাইলে এখানে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি করি না। এই তো শেষ। এখন আমি এই পুরটাকে একটি বাটিতে ঢেলে নেব। অন্য পাশে যে আমি আগে একটি ডো তৈরি করেছিলাম সেটার ঢাকনাটা উঠিয়ে দেখলাম একদম ডোটা সম্পূর্ণ নরম হয়ে গিয়েছে। কোনো দানাদার ভাব নেই সুজির। দেখছেন অনেকটা সফট হয়েছে। এখন এর মধ্যে আমি একটু আটা দিয়ে এটাকে একটু সুন্দর করে ডো তৈরি করে নেব, যাতে আমার হাতে লেগে না আসে এবং রুটি বেলতে সুবিধা হয়। তারপরে এভাবে একটু একটু করে আটা দিয়ে যতটুকু লাগবে এটা পরিমাণ বলা যাবে না, আপনাদের যতটুকু লাগবে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। তো আপনারা যে কয়টা নাস্তা বানাবেন সেই অনুযায়ী লিচি কেটে নেবেন। এখান থেকে একটি লিচি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি কিভাবে এটাকে তৈরি করছি। প্রথমেই আমি একটি রুটি বেলে নেব। এখন এখানে আমি একটু আটা দিয়ে দিব, দিয়ে একটু লম্বাটে শেপ করে একটি রুটি তৈরি করে নেব। এখন আমি সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা মোগলাই যেভাবে ভাঁজ করি না, ঠিক ওইরকম করে আমরা ভাঁজ দিয়ে নেব। অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেকোনো শেপে এটাকে তৈরি করতে পারেন। ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদেরকে আমি অন্য শেপ আরেকটি করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। এই তো একে একে সবগুলো তৈরি করে আমি একটি স্টিমারে নিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি। অন্য পাশে আমি
রাইস কুকারের হাঁড়িতে পানি গরম দিয়েছি। আপনারা চাইলে চুলাতেও যেকোনো হাঁড়িতে এটা পানি গরম দিয়ে দিতে পারেন। রাইস কুকারে আমি এটাকে ১০ মিনিটের মতো ভাপে দিয়ে দিব। আপনারা এটাকে ভাপেও করতে পারেন অথবা তেলেও ভাজতে পারেন। কিন্তু ভাপে করলে অনেক ভালো স্বাদ হয়। ১০ মিনিট পর দেখেন কতটা ফুলে উঠেছে এবং এটা খুবই সুন্দর হয়েছে, দেখছেন? এখন আমি এটাকে পরিবেশন করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।